হ্যাঁ গাইস, ওয়েলকাম মাই চ্যানেল নন্দিনী ওয়ার্ল্ড অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বিন্দাস আছি। তো এতদিন তো কোনো ব্লগ আসছে না, তো ভাবলাম যে তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করি। তো যদিও জানো, তাও যদি কোনো রকম ভাবে কোনো বেনিফিট আমার কাছ থেকে পাও, সেটাই আর কি। তো আজকের কোনো ব্লগ নয়। তো আজকে আমি নিয়ে এসেছি রাগা ডিটেনের রিভিউ। রাগা ডিটেনের এই বক্সটা, যেটার দাম অনেকটাই বেশি, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি যেরকম দাম হয় সেরকম কোনো কাজ হয় কিনা, কোনো রকম মানে কোনো পজিটিভ কিছু এর মধ্যে আছে নাকি সব নেগেটিভ আছে, এগুলো সব কিছুর জন্যই এটা নিয়ে আসা, এটা রিভিউটা। তো এটা আমি নিজের উপর ট্রাই করলে তো তোমরা সবাই দেখতেই পাবে রেজাল্ট। তো চলো, বেশি ভাট না বকে তোমাদেরকে এটা রেজাল্ট। আমি এখানে কোনো ক্লিনজার ইউজ করছি না, কারণ আমি একটু আগেই আমার ফেস ওয়াশ দিয়ে পুরোপুরি মুখটাকে ক্লিন করেছিলাম। দ্যাটস ওয়াই কোনো রকম ভাবে কোনো ক্লিনজার ইউজ করছিলাম না, নইলে আমি ওখানে ক্লিনজার নিয়েই বসেছিলাম সেটাফিলের। কিন্তু যেহেতু ইউজ করব না, যার জন্য করিনি। এটা দেখো, আমি আগেও ইউজ করেছি, তো তার জন্য ওটা কাটা আছে। আর এখানে আমি একটা সব বলে বার করে নিলাম, অল্প করে প্রোডাক্ট যতটা ফেসে লাগবে ততটাই বার করে নেবে তোমরা সবাই। তো ওটাকে ভালো করে মিক্স আপ করবে। যাদের মনে হবে টোনার দিয়ে লাগাবে, টোনারও এর মধ্যে মিক্স করে তোমরা ফেসে অ্যাপ্লাই করতে পারো। আর যাদের মনে হবে যে এমনি লাগাবে, সেটাও করতে পারো। আমি অনেকবার টোনার দিয়ে ইউজ করেছি, যার জন্য ভাবলাম এইবার টোনার ছাড়া ইউজ করে দিয়েছি। তো আমি ভালো রেজাল্ট পেয়েছি, সেটা টোনার দিয়েও বা টোনার ছাড়াও ভালো রেজাল্টও পেয়েছি, কিন্তু আমার মনে হয়েছে টোনার ছাড়া বেটার রেজাল্ট পেয়েছি। আমার আমার জন্য এটাই মনে হয়েছে। এবার দেখো, এটাকে আমি যখন মাস্কটাকে অ্যাপ্লাই করছি, তখন মাস্কটাকে আমি নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছি। ডিরেকশনটা পুরোপুরি নিচ থেকে উপর দিকে আছে, উপর দিকে নিচে কিন্তু আমি নিয়ে আসছি না জিনিসটাকে, নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছি। কারণ যখনই মাস্ক লাগাবে, সেটা এটা বা আদার্স যে কোনো মাস্ক লাগাও না কেন, সবসময় ডিরেকশন ওরকমই রাখবে যাতে নিচ থেকে উপর দিকে তোমরা ওটা নিয়ে যেতে পারো। কারণ যত মানে নিচ থেকে উপর থেকে নিচের দিকে তোমরা যদি করো, তাহলে বয়সকালে গেলে চামড়া ঝুলে যাওয়ার একটা ভয় থাকে। বাট যখন তোমরা নিচ থেকে উপর দিকে নিয়ে যাবে, তখন স্কিনটা টাইট হওয়ার সুযোগ থাকে। কারণ মাস্ক থেকে স্কিন টাইটেরও একটা সুযোগ কিন্তু হয়ে থাকে। তো এটা দেখো, আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম পুরো মুখে ভালোভাবে। আর এটা আমি হাতেও অ্যাপ্লাই করেছিলাম, যেটা তোমাদেরকে আমি লাস্টে রিভিউ দিয়ে দেবো। তো ফার্স্টে ফেসে অ্যাপ্লাই করার ব্যাপারটা দেখে নাও। এটা কিন্তু কোনো রকম ভাবে কোনো চোখের কাছে লাগবে না, এটা পুরো ওটার সাথে নেকেও করে রাখবে। কারণ ফেসের রং আলাদা, নেকের রং আলাদা, কেমন লাগবে না? তো তার জন্য ফেসের সাথে নেকটাও করে রাখবে। তোমরা এটা ফুল বডিতেও করতে পারো, আমি ফুল বডিতেই ফার্স্টে করবো ভেবেছিলাম, বাট তারপর আর সেটা হয়ে ওঠেনি। জাস্ট হাতে করেছি আর ফেসে আর নেকে করেছি। এটা তোমরা মাসাজ করার সময় কুকুম্বার জুস, এরকম কিছু কিছু জুস আছে, তোমরা এটা ইউজ করতে পারো। কখনোই বেদানার জুস বা যে জুসগুলো মাটিতে পড়লে কালো হয়ে যায়, সেই জুসগুলো কখনোই ইউজ করবে না। সবসময় ইউজ করবে যে জুসগুলো, যে জিনিসগুলো আমাদের খেলে মাটিতে পড়লে যে জুসগুলোর রং কালো হয় না বা মানে ভালো কাজ করে। বলবে বেদানাও তো ভালো কাজ করে, তবে বেদানা কিন্তু মাটিতে পড়লে কালো হয়ে যায়, যার জন্য বেদানা বারণ করলাম। তো দেখো, এখানে তো পুরোপুরি শুকিয়ে গেছে। শুকিয়ে যেতে আমি এখানে দেখো জল দিয়ে পুরোপুরি মাসাজ করে করে জিনিসটাকে তুলছি। কেউই গিয়ে ডাইরেক্ট ধুয়ে নেবে না, কারণ ফেসিয়ালের ফার্স্ট জিনিস হলো মাসাজ। ফেসিয়ালে যত মাসাজ করবে ততই কিন্তু ভালো রেজাল্ট পাবে। তো ফেসিয়ালে ওই জন্য সবসময় ফেসিয়ালে মাসাজ করার চেষ্টা করবে। তো আমার এটা যখন শুকিয়ে গেছিল, আমারটা একটুখানি অতিরিক্ত শুকিয়ে গেছিল, তো এতটাও কেউ শুকাবে না, হালকা থাকতে ওটাকে মাসাজ করতে করতে তুলতে থাকবে, তাহলে ওটা আরো কাজ করবে। আর যতটা পারবে হাতটা একটু পর পর ধুয়ে নেবে, মানে 3-4 বার মাসাজ করলে, মাসাজ করার পর হাতটা ধুয়ে আবার অ্যাপ্লাই করলে তো জলটাও লাগলো আর মাসাজটাও ভালোভাবে হবে। তো এরকম করে করে মাসাজ করবে। আমার এখানে সেলফে মাসাজ গুলো হয়তো সব একটা দেখানো হয়নি, যতটা ওখানে করেছি। তো আমি মাসাজ ভিডিও, নর্মাল মাসাজ ভিডিও আমি অন্যদিন একটা সময় দিয়ে দেব, তোমরা সেটাও দেখ।
দেখতে পারবে খুব শিগগিরই তাড়াতাড়ি আসছে। তো দেখো এটাকে আমি ভালো করে মাসাজ করে করে এটাকে তুলে নিচ্ছি। আর আমি এটাকে স্পিড করেছি, কখনোই আমি কিন্তু এটা রাফলি আমি মাসাজ করছি না। আমি যেহেতু স্পিড করেছি, স্পিড না করলে আরো অনেকটা বড় হয়ে যেত, তার জন্য রাফলি লাগছে। তো কেউ রাফলি ভাবে করবে না, নরম হাতে করবে। তো চলো ধুয়ে চলে আসি। এবার দেখো স্কিনটা, যদি তোমরা এখন না বুঝতে পারো আবার আগে যাও, গিয়ে দেখো, তাদের করো। আমি তো ভালোভাবে বুঝতে পেরেছি। আর হাতে করেছিলাম বললাম, এই দেখো হাতেও করেছি, সামনে থেকে বেশি ভালো আমি তো বুঝতে পারছি। তোমরা যারা যারা প্রোডাক্ট কিনে ইউজ করতে চাইছো তারা করতে পারো, যারা আমার কাছে সার্ভিস নিতে চাইছো সেটা করতে পারো। আমি বিউটিশিয়ানের অল ওয়ার্ক করি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।